তখন বাজে বিকেল ৫টা। আমরা বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হই। সেখানে যেতে আমাদের অলমোস্ট ২ ঘন্টা সময় লেগেছিল। সেখানে ইমিগ্রেশনের সকল প্রসেসিং শেষ করে আমরা লাউঞ্জে চলে যাই রাতের খাবার কমপ্লিট করার জন্য। লাউঞ্জে খুব বেশি আইটেম ছিল না, বাট যতগুলো আইটেম ছিল সবগুলো আইটেম আমি ট্রাই করেছি। হাতে গোনা ২-১ টা ছাড়া সবগুলো আইটেমের টেস্ট খুব বেশি ভালো ছিল। যেহেতু ফ্লাইটের এখনো ২ ঘন্টা বাকি ছিল, সেইজন্য আমাদের খাওয়ার টাইমটাও অনেক বেশি পেয়েছিলাম। প্রায় ২ ঘন্টা যাবত আমরা সেখানে বসা ছিলাম। আর যেটাই ভালো লাগছিল সেটা আবার নিয়ে আসছিলাম। এবার সেই আমাদের কাঙ্ক্ষিত মুহূর্তটা চলে এসেছে। এত সামনে থেকে প্লেন দেখে ইলহামের ফিলিংসটা ঠিক কী রকম হয় এই জিনিসটাই আমাদের দেখার ছিল। তো প্লেনে উঠে সে খুব বেশি খুশি ছিল, কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে সে প্লেনের মধ্যেই বসে আছে। তার পাশে যেই প্লেনটা ছিল সেটা দেখে অনেক বেশি সে এক্সাইটেড ছিল। প্লেনের মধ্যে যে খাবারটা আমাদেরকে দিয়েছিল সেটার টেস্টের কথা আর কি বলবো, খুবই জঘন্য, খুবই জঘন্য। বাংলাদেশ সময় ৪টা ৩০ এআমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছে যাই। একটা এয়ারপোর্ট এতটা সুন্দর করেও সাজানো যায় সেটা এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না। দেখেন চারপাশটা কতটা পরিপাটি আর কতটা সুন্দর। এইখানে ইমিগ্রেশন শেষ করে আমরা হোটেলে চলে যাই। সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা নাস্তা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর প্রথমে আমরা বাংলা খাবারটাই ট্রাই করেছিলাম। যেহেতু আমাদের অনেক বেশি খিদে ছিল সেই জন্য আমরা মাছ, ভাত, মাংস এগুলোই নিয়েছিলাম। এই খাবারের টেস্ট যেন এখনো আমার মুখে লেগে আছে, এতটাই মজা ছিল। তারপর খাওয়া শেষ করে আমরা আবার হোটেলে চলে গেলাম রেস্ট নেওয়ার জন্য। রেস্ট নেওয়া হয়ে গেলে আমরা আবার বিকেলের দিকে বের হয়েছিলাম কুয়ালালামপুর শহরটা ঘুরে দেখার জন্য। আর এটা দেখতে পাচ্ছেন, এটা একটা হসপিটাল, কতটা সুন্দর। চারদিকটা একদম ফুলে ভরা। সুউচ্চ এই টাওয়ারটাকে মেঘ এসে ছুঁয়ে দিচ্ছিল। এই দৃশ্যটা না খুবই সুন্দর ছিল। একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল। চারপাশটা এত বেশি গুছানো, যেদিকেই তাকাই অনেক বেশি ভালো লাগে। খারাপ লাগার মতো এখানে এখন পর্যন্ত কিছুই দেখি নেই। রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক রকমের স্ট্রিট ফুড সামনে পড়েছিল। তো ইলহামের বায়না ছিল তাকে কিছু জিনিস কিনে দিতে হবে। তার পছন্দ অনুযায়ী আমরা কয়েকটা জিনিস তাকে কিনে দিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা মেট্রোতে করে পেট্রোনাস টাওয়ারের দিকে চলে যাই টুইন টাওয়ারটা সামনে থেকে দেখার জন্য। তো অনেকেই বলেছিল সেখানে যাওয়া নাকি নিষেধ, তারপরেও আমরা গিয়েছিলাম যেতে পারি কিনা সেটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ চোখের সামনে থেকে টুইন টাওয়ারের যে আসল সৌন্দর্য সেটা আমরা দেখতে পেয়েছিলাম। আর সন্ধ্যা নামার সাথে সাথে টুইন টাওয়ারের চেহারাটা যেন একদম বদলে যায়। প্রথমে গোল্ডেন কালার, তারপর হচ্ছে আরো কয়েক রকমের লাইট যখন জলমল করে ওঠে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আর যখন 7:30 বাজে তার ব্যাক সাইডে হচ্ছে কেএলসিসির যে পার্ক, সেখানে লাইটের একটা শো দেখানো হয়। সারাদিনের ঘোরাঘুরি শেষ করে আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। তো প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে স্ট্রিট ফুড মার্কেটে, যেটা হচ্ছে কুয়ালালামপুরের সব থেকে বড় নাইট স্ট্রিট ফুড মার্কেট। আর এখানে আপনি এক ছাদের নিচেই প্রচুর রকমের ভ্যারাইটিস পাবেন খাবারের মধ্যে। কিন্তু আমরা কোনটা রেখে কোনটা খাবো বা আসলে এটার টেস্ট কিরকম হবে সেটা ভেবেই আর কোনো কিছু খাওয়া হলো না আমাদের। তারপর আমরা আবারও বাঙালি খাবার খেয়ে আমাদের আজকে রাতের খাবার সম্পন্ন করলাম।